আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বাদ। যাবতীয় প্রশংসা মহান আল্লাহর জন্য নিবেদিত। শান্তি বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, সম্মানিত দিনী ভাই বোন, আমরা আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনা করব, যেটি আমাদের জানা অবশ্যই অতীব জরুরি বলে আমরা মনে করছি। হাদিসটি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন 3 শ্রেণীর ব্যক্তির সঙ্গে কথা বলবেন না। তিনি তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এই কথাটি আসলে অত্যন্ত কঠিন একটি বিষয়, যে আল্লাহ তাআলা কথা বলবেন না অথবা আল্লাহ রব্বুল আলামিন তিনি রহমতের দৃষ্টিতে তাকাবেন না। তাহলে সেই 3টি কাজ কি, বা সেই 3টি গুনাহের কাজ কি হতে পারে? এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, এক, বয়স্ক জিনাকার। যে ব্যক্তি তার বয়স অনেক হয়েছে, যেমন 60 হয়েছে, 50 হয়েছে, 60 হয়েছে অথবা 70 হয়েছে, এমন তো অবস্থায়ও অনেকে জিনার সঙ্গে লিপ্ত হন। আসলে জিনা হারাম, নিকৃষ্ট, নোংরা কাজ, যার শাস্তিও ভয়াবহ। দুনিয়ার উপরেও তার উপরে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্নভাবে তিনি এই শাস্তি আরোপ করে থাকেন, আর পরকাল তো আছেই। তো সেক্ষেত্রে জিনা সব বয়সের জন্যই ক্ষতিকর। তবে এখানে স্পেশালভাবে হাদিসের ভিতরে বলা হচ্ছে যে বয়স্ক জিনাকার, যে ব্যক্তি বয়স্ক এরপরও জিনা করে, এই ব্যক্তিকে অত্যন্ত ঘৃণিত হিসাবে সাব্যস্ত করা হয়েছে। 2, মিথ্যুক শাসক। বহু মন্ত্রী রয়েছেন, বহু রাষ্ট্রপ্রধান রয়েছেন, বহু রাজা বাদশাহ রয়েছেন, যারা মিথ্যুক, মানুষকে মিথ্যা আশ্বাস দেয়, মিথ্যা পরিকল্পনা করে, মিথ্যার রাজত্ব কায়েম করে। এবং পাশাপাশি আমরা বলতে চাই, বহু ভালো শাসক, ইমানদার শাসক পৃথিবীতে আছেন, ছিলেন। তো ভালো শাসক যানরা, তাদের বিষয়ে হাদিস রয়েছে, তাদের বিষয়ে ফজিলতের কথা বলা হয়েছে। যেমন 7 শ্রেণীর লোককে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া তলে জায়গা দিবেন। তার ভিতরে এক শ্রেণী হচ্ছে সত্য ন্যায়বান শাসক। তাহলে ভালো শাসকের, সত্য শাসকের মর্যাদা আল্লাহর কাছে রয়েছেন। কিন্তু এই হাদিসের ভিতরে দ্বিতীয় পয়েন্টটি হলো, যে সকল শাসক যারা মিথ্যা কথা বলে, মিথ্যা প্রতিশ্রুতি দেয় এবং জনগণের উপরে তারা শাস্তি আরোপ করে, তাদের উপরে বোঝা চাপিয়ে দেয়, তাদের উপরে জুলুম করে, এমন শাসক পৃথিবীতে আমরা প্রায় সে দেখি কম বেশি আছেন। তাহলে এই দ্বিতীয় শ্রেণীর, দ্বিতীয় নাম্বার পয়েন্ট যেটা, যে মিথ্যুক শাসক, এই শাসকের দিকে আল্লাহ রব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না কিয়ামতের দিন, তার সঙ্গে কথা বলবেন না। 3 নাম্বার হলো অহংকারী দরিদ্র। অহংকার পতনের মূল। শরীয়তের দিক থেকে অহংকার করা কোনো মুসলমানের জন্য জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবা আজমাইন কিংবা কোনো নবী রাসূল কিন্তু হিংসুক ছিলেন না, অহংকারী ছিলেন না। এটা কোরআন সুন্নাহ গ্রন্থ দ্বারা প্রমাণিত নয়। প্রত্যেকেই অহংকার মুক্ত ছিলেন, এ মর্মে বহু হাদিস রয়েছে। কিন্তু সম্মানিত হাজিরিন, আমরা যেটা বলতে চাই, যে অহংকার শুধু দরিদ্র নয়, কোনো ধনী ব্যক্তিরও অহংকার করা উচিত নয়। তো যেহেতু হাদিসের ভাষ্যটি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর ব্যক্তির সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এই শেষ নাম্বার, 3 নাম্বার যে পয়েন্টটি, সেটি হলো যে দরিদ্র অহংকারী, মানে যার টাকা কম আছে, সম্পদ কম আছে, যার দেখা যায় যে বিদ্যা কম আছে, এরপরেও তার অহংকার বেশি, প্রচুর অহংকারীপনা মানুষের সঙ্গে তিনি করে থাকেন। সুতরাং অহংকার মুক্ত জীবনযাপন প্রত্যেকেরই করা উচিত, সেটা হোক ধনী অথবা গরিব।
তো আজকের এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। হাদিসটি মেশকাতুল মাসাবি 5109 নম্বর হাদিস, সহিহ সনদে বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 3 প্রকার কাজ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।